বুঝতে পারছো, চলে এসেছি রান্নাঘরে আমার স্পেশাল ঝুঁটি করে। গুড মর্নিং গাইজ। সকালবেলা উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। জামা কাপড় শুকো দিয়ে আসলাম, তারপরে রান্নাঘরে গেছিলাম, তবে এখনো চাটা বসাইনি, ডিম ফিম সেদ্ধ করিনি। এবার যাবো, গিয়ে মিঠামিঠি ডিমটা বসাবো, চা বানাবো। আর তার আগে ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই আর মর্নিং উইশটা করে নিই। চলো, কথা হচ্ছে আবার পরে। মিঠামিঠির ডিম সেদ্ধটা এবার বসিয়ে দিলাম। চাটাও ফুটে গেছে, ঝটপট নামিয়ে ফেলি। এবার দেখে নাও, এগুলো হচ্ছে আমার আজকের অনলাইনের মার্কেটিং। জল, দুধ, ডিম, চাল কিনা নেই। বুঝতে পারছো, চলে এসেছি রান্নাঘরে আমার স্পেশাল ঝুঁটি করে। এবার আমি একটা রান্না করছি। সেই রান্নার রেসিপি আজকে আর দেখাচ্ছি না, কারণ একটু মাছ রান্না করছি, ওটা আর দেখাবার কিছু নেই, ও তোমরা সবাই পারো। খুবই সহজ রান্না। এই দেখো, 2 পিস মাছ নিয়ে নিয়েছি আমি। যেহেতু বাড়িতে খাওয়ার লোক সেরকম কেউ নেই, ছোটো মেয়ে মাছ খায় না, তাই 2 পিস মাছই রান্না করছি। বড় মেয়ে একটু খায়, আমিও সেরকম খুব একটা মাছ টাছ খাই না, কারণ দুপুরবেলার খাবার তো আমার জানোই। কারণ আমরা দুপুরবেলার খাবার তো জানোই, দই আর মুসলি। ঠিক আছে, আজকে ওটস খেতে হবে, মুসলি অল্প একটু আছে, যদি পরিমাণে হয়ে যায় তো ঠিক আছে, আদারওয়াইজ ওটস খেতে হবে। রান্নাটা ঝটপট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। এটা একটা সিম্পল মাছ রান্না। কড়াইতে সর্ষে তেল দিয়ে 2 পিস মাছ ভেজে নেব খুব ভালো করে। আমার বাড়িতে আবার একটু কড়া কড়া মাছ ভাজা পছন্দ করে। এবার মিক্সির মধ্যে রসুন আর টমেটো কুচি নিয়ে সেটাকে পেস্ট করে নেব। মাছটাকে খুব ভালো করে এক পিঠ ভেজে উল্টে দেব। দেখো মাছটা কিরকম কড়া কড়া লাল লাল হয়ে ভাজা হয়েছে। এবার এই মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে এই বাটা মশলাটা এর মধ্যে দিলাম, মানে রসুন আর টমেটোটা যেটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো আর দেবো একটু হলুদ। খুব ভালো করে নেড়ে নেবো। এবার একটু আমি এর মধ্যে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। এই যে এবার এই সর্ষে তেলটা অ্যাড করলাম, এতে মাছটার যা টেস্ট হবে না, চিন্তাও করতে পারছো না। সেটা যে খাবে সেই বুঝবে। চলো বাকি রান্নাটা শেষ করে ফেলি। জলটা অনেকটা শুকিয়ে এসছে মশলার। কষাতে কষাতে আমি এর মধ্যে 2 বার জল দিয়েছি আর ভালো করে আবার করে কষিয়েছি, তাতে মশলার টেস্ট খুব ভালো হয়। এবার দেখো মশলার জলটা একেবারে শুকিয়ে এসছে। এবার এর মধ্যে জল ঢেলে দেব। মাছটা রান্না হলে একটু যাতে গ্রেভি থাকে সেই পরিমাণেই জল দিয়েছি। ঝোলটা ভালো মতোই ফুটে গেছে। এবার 2 পিস মাছ নিয়ে ওই ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছটার এপিঠ ওপিঠ ঝোলে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এই ঝোলের সাথে মাছটা ফুটতে দেখে মনে হচ্ছে না যে এক থালা গরম গরম ভাত নিয়ে বসে পড়ে? কি তোমরাই বলো। এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার গাছের লঙ্কা, হেব্বি ঝাল। মাছটা বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেব।
এরপর নামানোর পালা, কারণ মাছ কিন্তু এবার হয়ে গেছে। কালারটা দেখছো? মাছ রান্না আমার কমপ্লিট। এবার নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেওয়ার পালা। এই তৈরি হয়ে গেল আমার 2 পিস মাছের ঝোল। যদি খেতে ইচ্ছে হয় রেসিপিটা ফলো করে নিজেরা বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো দেখি, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন বানালে। উফ, আমার রান্নাঘরের কাজ শেষ। এবার একটু যাবো, গিয়ে বসে টিভি দেখবো, একটু চা খাবো, আর দেখি একটু ব্রেড বানিয়ে নিই। আজকে ভাবছি ব্রেড খাই, ব্রেড আর ডিম। ঠিক আছে, ব্রেড বানিয়ে নিয়ে চা নিয়ে বসি। এই দেখো, আমি আমার ব্রেড আর এগ স্ক্র্যাম্বল নিয়ে চলে এসেছি। এই দেখেছো, যত ভাঙা ফাটা ছেঁড়া পিঠ এইসব আমাকেই শেষ করতে হয় ফ্রিজ থেকে, নয়তো ফ্রিজের মধ্যে দিনের পর দিন পড়ে থাকবে। যারা মা আছো সংসারে তারা নিশ্চয়ই জানো যে আমি এখন যেটা বললাম সেটা সত্যিই আমাদের করতে হয়, আর সেটা করা একদম বাঞ্ছনীয়, মন না খারাপ করে। ঠিক আছে, আমি তো খুশি খুশি এসব খেয়ে নিই, কারণ ফ্রিজে পড়ে নষ্ট করতে চাই না, সেই কারণে। চলো খেয়ে নিই আর টিভি দেখি, পরে আবার কথা হবে। চলো, স্নান আমার হয়ে গেছে, এবার ঝটপট পুজো করে নিই, পুজো করে রেডি হয়ে বেরোবো। ঠিক আছে, চলো এবার কাজে ঢুকবো। আমি পৌঁছে গেছি। বেরোবার সময় তোমাদের সাথে সেরকম কথা বলতে পারিনি, এবার ঢুকছি। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। আজকে বেরোবার সময় আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, বা এটা বলতে পারিনি যে আমি বেরোচ্ছি। তার একটা কারণ আছে। এর আগের দিন তোমাদের আমি একটা রাইডিং প্ল্যাটফর্ম নিয়ে একটা সমস্যার কথা বলেছিলাম না, আজকেও একটা সমস্যা হয়েছে ওই সংক্রান্ত, কিন্তু তার থেকে আরও খারাপ। সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে গুছিয়ে বলবো। আজকে তো গোটা ভিডিওটা করা হয়ে গেছে, অত কথা এখন আর বলা যাবে না। আমি কালকে তোমাদের গুছিয়ে বলবো যে কি হয়েছে। তোমরাই শুনে দেখো আর তোমরাই কমেন্টে বলো যে এটার পরে কি করা উচিত আমার। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে বিভিন্ন কারণে আমাদের যারা সাধারণ মানুষ আছি তাদের এই রাইডিং প্ল্যাটফর্মের ওপর ভরসা করতে হয়, আর সেখান থেকে যদি এরকম ব্যবহার পাওয়া যায়, এরকম বিহেভিয়ার পাওয়া যায়, তো এরপরে কি করা উচিত তোমরাই আমায় বলো। ঠিক আছে, চলো আজকে এখন আমি কাজ আমার শেষ হয়নি, ভেতরে যাচ্ছি, তো পরে আবার কথা হবে যখন আবার বাড়ি যাব। ঠিক আছে, এবার বাড়ি যাচ্ছি, বুঝলে? হয়ে গেছে আমার কাজ, এবার বাড়ি চললাম। চলো আবার কথা হবে কালকের ব্লগে, কালকের ভিডিওতে। ঠিক আছে, চলো। আমার আজকে এক হাতে ওদের জন্য বিস্কিট আছে, বাচ্চাগুলোর জন্য, তাই দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা। তুমি এসছো, এদিকে আসো, আয়।